রাজধানীর স্থায়ী অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। দরদাম করতে হাটে আসছেন ক্রেতারাও। ইজারাদাররা বলছেন বেচাকেনা শুরু হতে আরও 2-1 দিন লাগবে। আল মুকসিদের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাটে। হাটে গিয়ে পছন্দের পশু ও দামের খোঁজ খবর নিচ্ছেন ক্রেতারা। তেজগাঁওয়ের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অস্থায়ী হাটে রাতের বেলাও দেখা যায় অনেক ক্রেতার উপস্থিতি। ইজারাদাররা বলছেন হাটের সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি রেখেছেন তারা। বিগত দিনের চেয়েও আমরা দ্বিগুণ আশা করছি যে এই হাটটি ইনশাল্লাহ জমজমাট হবে। আর আমাদের এই হাটের সুবিধা হচ্ছে যে এই ঢাকা পলিটেকনিক্যাল মাঠের হাটটি প্রত্যেকটি রাস্তা কিন্তু প্রশস্তকরণ আপনারা দেখবেন, ঠিক আছে। আর আমাদের এই হাটের যে ধারণ ক্ষমতা ইনশাল্লাহ আশা করতেছি যে 12 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ মাঠটি কানা ভরে যাবে। এখানে একটি ব্যাংক চালু করা হয়েছে যে ইচ্ছা করলে পাইকার তার টাকা ব্যাংকে রাখতে পারবে। একটি কোড দিবে তারা, সেই কোডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে টাকাটা উত্তোলন করতে পারবে। এটা হচ্ছে বড় সুবিধা। আর আমাদের মাননীয় সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর আছে উনি আমাদের সার্বক্ষণিক ইনশাল্লাহ দেখাশোনা করছেন। হাটে কোরবানির পশু নিয়ে আসা ব্যাপারীরা বলছেন পশু খাদ্য ও ওষুধের বাড়তি দামের কারণে তুলনামূলক বেশি দামে গরু ছাগল কিনতে হচ্ছে তাদের। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা।